তার মানে তুই হচ্ছিস নারী পাচারকারী, তাই না? চল। স্যার দাঁড়ান, আপনি কাকে ধরে নিয়ে যাচ্ছেন? যাকে নিয়ে যাচ্ছেন ও তো চেলা, আসল আসামি হচ্ছে এই মেয়ে স্যার। কিরে, তোর এই ড্রামের মধ্যে কি নিয়ে যাচ্ছিস? স্যার, জাহাজ থেকে মাছের কেমিক্যাল নামাইছি। এটা যেমনে হোক তাড়াতাড়ি মাছের আড়তে দিতে হবে, তা নাহলে অনেক মাছ নষ্ট হয়ে যাবে। মাছের কেমিক্যাল নিয়ে যাচ্ছিস জাহাজ থেকে নামিয়ে, কোনো গাড়ির মধ্যেও না, শুধুমাত্র একা একটি ড্রাম নিয়ে এই রাস্তার মধ্যে লাফাই নিয়ে যাইতেছিস। তার মানে কি সত্যি কি তোর এই ড্রামের মধ্যে মাছের কেমিক্যাল আছে নাকি অন্য কিছু? স্যার, আমাকে সন্দেহ করার কোনো কারণই নাই। এই ড্রামের ভিতরে মাছের কেমিক্যাল ছাড়া অন্য কিচ্ছু নাই। তোকে দেখে আমার সন্দেহ হচ্ছে। তোকে কেন জানি না টেররিস্টদের মতো লাগে। এই, তোর ড্রাম এই মুহূর্তে আমার সামনে খোল, আমি দেখতে চাই এই ড্রামের মধ্যে কি রেখেছিস। স্যার, এই মুহূর্তে ড্রামটা খুললে সব কেমিক্যাল নষ্ট হয়ে যাবে। তাই না? জি স্যার। ওকে আমি খুলতে বলেছি, খুলবি? খোল। স্যার, খোলা যাবে না তো। আরে খোল। স্যার, খোলা যাবে না। খুলবি না তাই না? এই, তোকে খুলতে বলছি না, খোল। ঠিক আছে স্যার। খোল, ঢাকনা খোল। এই, কোথায় পালাচ্ছিস? ঢাকনা খোল। এই, তার মানে তুই হচ্ছিস নারী পাচারকারী, তাই না? জাহাজে করে ড্রামের মধ্যে এক একটা করে মেয়ে নিয়ে আসিস, আর এই দেশে পাচার করে দিস, সে দেশে পাচার করে দিস। তুই একটা নারী পাচারকারী। চল থানায়, তোকে থানায় নিয়ে গিয়ে বুঝাবো নারী পাচার করার পরিণাম কি হয়। চল। স্যার, আমাকে ক্ষমা করে দেন, আর এই ব্যবসা জীবনও করবো না স্যার। এই, তুই এখান থেকে এক পাও নড়বি না। যদি নড়িস তাহলে তোর গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। এই লোকটা আমারে জানেন না স্যার, আর এক লোকের কাছ থেকে কিনে নিছে, কিনে আমার বিদেশে পাচার করতে চাইছিল। স্যার, এই লোকে আমারে অনেক প্রলোভন দেখাইছে যে আমারে বিদেশে নিয়ে চাকরি দিব, অনেক টাকা বেতন পাবো। কিন্তু স্যার, আমি বুঝতে পারি নাই যে এরা আমারে বেচা দিতে আছে বিদেশে। বুঝতে পারছি, তোমার আর কোনো ভয় নেই, তুমি এখন মুক্ত। তবে হ্যাঁ, ওকেও ধরবো, ওর পিছনে কে কে আছে মূল হুতাকে আমি খুঁজে বের করব। এখন থেকে তুমি মুক্ত। এই হারামি, চল। স্যার দাঁড়ান, আপনি কাকে ধরে নিয়ে যাচ্ছেন? যাকে নিয়ে যাচ্ছেন ও তো চেলা, আসল আসামি হচ্ছে এই মেয়ে স্যার। এই, তুমি এসব কি বলছো? আসল আসামি মানে? হ্যাঁ স্যার, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আপনি এদিকে আসেন। এই ছেলে, তুমি কি বলছো? আসল আসামি এই মেয়েটা মানে? হ্যাঁ স্যার, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। এতক্ষণ আপনার সাথে যা করা হয়েছে সবকিছু নাটক করা হয়েছে স্যার। এই ছেলে, তুমি এসব কি বলছো? এই মেয়েটা আসল মূল হুতা মানে? এই, একে তো দেখে মনে হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে। ও কি করে এই সমস্তের মধ্যে জড়িত থাকতে পারে? স্যার, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। এই যে এই লোকটাকে দেখছেন, এই লোকটা আসলে কোনো নারী পাচারকারী না। এই মেয়েটাকে দেখছেন, তারা হচ্ছে একই লোক। আসলে তারা ড্রাগস পাচার করে স্যার। আর মানে এরা দুইজনে মিলে ড্রাগস পাচার করছে? এই, তোমার কাছে কি তার প্রমাণ আছে? স্যার, আপনি প্রমাণ চান? প্রমাণ অবশ্যই আছে স্যার, আমি নিজের চোখে দেখেছি। এই লোকটা এই মেয়েটাকে দিয়ে ড্রাগস পাচার করিয়েছে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, মেয়েটাকে সার্চ করুন। তাই না? এই মেয়ে, দেখি ড্রাগস কোথায় রেখেছো, বের করে দাও। দেখো, তুমি যদি বের না করো তাহলে কিন্তু আমি মহিলা কনস্টেবল নিয়ে এসে কিভাবে ড্রাগস বের করতে হয় সেটা আমাদের খুব ভালোভাবে জানা আছে। বের করো। স্যার, আপনি এটা কি কইতাছেন? আমার কাছে কিছুই নাই। এই, তুমি কি ভালোই ভালোই বের করবে নাকি মহিলা কনস্টেবল এক্ষুনি আনতে হবে? বের করো। তার আর কোনো দরকার নাই স্যার, বাইর করতে। দেখছেন স্যার, দেখেছেন, আমি তো বলেছিলাম আপনাকে। ও মাই গড, এতে তো রিয়েলি ড্রাগস। এইখানে প্রায় 200 কোটি টাকার ড্রাগস আছে। তার মানে তোরা দুইটা মিলে সারা দেশের মধ্যে এই সমস্ত ছড়িয়ে দিস, তাই না? এই এই, এবার চল থানায়, তোদেরকে মজা বোঝাবো এই ড্রাগস বিক্রির কি পরিণাম হয়। আয়। আর হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
সরকার থেকে আপনাকে পুরস্কার পাইয়া দেওয়ার ব্যবস্থা করব।